গতদিন 4 নম্বর ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে টাইম ডোমেন ফেজর ডোমেনের একটা কনসেপ্ট শিখছি, তারপরে ফেজ ডিফারেন্স শিখছি, ফেজ ডিফারেন্স অ্যাঙ্গেল শিখছি, ফেজ শিফট শিখছি, তাই না? আর পাওয়ার ফ্যাক্টর বলতে কি বোঝায়, একে বোবা হাবা একটা কথা শিখছি, কস থিটা। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টরের আরও অনেক কিছু আছে, সেটা আমরা আর একটু বয়স হইলে তখন। তাহলে আজকে শিখবো হচ্ছে আমরা অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, এই জিনিসগুলো। হ্যাঁ, অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু মানে কি? গড় ভ্যালু না? হ্যাঁ, গড়। অ্যাভারেজ মানে গড় না, গড়। তো এই অ্যাভারেজ ভ্যালু বের করা শিখবো। তার আগে আমাকে কিছু জ্যামিতির জ্ঞান লাগবে, আমার কিছু বীজগাণিতিক জ্ঞান লাগবে। হ্যাঁ, জ্যামিতিক জ্ঞান কি? এরিয়া বের করার জন্য কি কি উপায় আছে? এরিয়া ফাইন্ডিং, টেকনিক, মানে কোনো কিছুর একটা এরিয়া বের করবো আমরা। তোমরা সাপোজ ধরো যে একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল দেখতে কেমন বলো? এরকম হতে পারে, অথবা কি এরকম তো হতে পারে নাকি? তাহলে এর এই ভূমিটা যদি হয় এ, আর উচ্চতাটা কত? এইচ যদি হয়, এর ভূমিটা হচ্ছে এ আর উচ্চতাটা হচ্ছে এইচ, তাহলে এর এরিয়া কি হবে বলো তো দেখি? আর এরিয়া ইকুয়াল হাফ ইন্টু ভূমি মানে এ ইন্টু উচ্চতা এইচ, তাই না? তাই তো, এটা জানি না? যদি এরকম চতুর্ভুজ হয়, রেক্টাঙ্গেল, এর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে, তো এরিয়া কি হবে? এবি না? তাই তো, তাই না? সত্য। যদি এখন এরকম হয় ট্রাপিজয়েড, ট্রাপিজয়েড কেমন হয়? মানে ট্রাপিজয়েডাল, এটা এর সমান্তরাল বাহু একটা এ একটা বি, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ, তাহলে এরিয়া কি করে বের হয়? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। আমাকে একটু বলো, আমরা এইটা এত কিছু মনে থবো না, এত কিছু মনে থাকে না সহজে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র সহজে হয়তো মনে থাকে না। আমারে কথা বলি, আমি দুর্বল মেধাবী, আমার অনেক সময় মনে থাকে না। হ্যাঁ, যদিও এখন মনে আছে, বাট তোমাদের অনেকের হয়তো মনে থাকবে না। আমরা কি করব, এইটারে একটু সার্জারি করো এইখান থেকে এইখান থেকে। তাহলে এটা এরিয়া মানে তাহলে কি লেখা যাবে? একটা ত্রিভুজ 1 যোগ একটা চতুর্ভুজ যোগ ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ 2, এটা একটা চতুর্ভুজ, আর এটা একটা ত্রিভুজ 1, তাই না? তার মানে ওই ট্রাপিজয়েডের ক্ষেত্রফলকে কি করে বের করতে পারবো? দুইটা ত্রিভুজ আর একটা চতুর্ভুজ দিয়ে বের করতে পারবো না? ত্রিভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রফল যদি মনে না থাকে, তার পড়াশোনা করার দরকার নেই। বাংলা কথা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আর দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা যদি মনে না থাকে, তার পড়াশোনা করার দরকার নেই। ক্লিয়ার? তাহলে এরিয়া বের করার উপায় হলো এইগুলা আমরা জানি। কিভাবে জানি? জন্মের পর থেকে শুনে শুনে পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে, তাই না? এখন তোমাকে যদি বলা হয় এটা কিভাবে আসছে, বলতে পারবা? হ্যাঁ, এগুলো সবগুলোর জন্ম হয়েছে এইখান থেকে। কোথা থেকে জন্ম হয়েছে সেইটা আমি এবার তোমাকে বলি। হ্যাঁ, সবগুলোর জন্ম হয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন থেকে। ইন্টিগ্রেশন কিসের জন্য ব্যবহার করা হয়? এরিয়া ফাইন্ডিং। ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ, মানে অনেকগুলো যোগ করছে। এখানে যতগুলো স্লাইস আছে সবগুলোরে হাজার হাজার এরকম অংশ ছিল, সেগুলোর যোগ করে একটা এরিয়া বের করছে। তাহলে এই ইন্টিগ্রেশনটাই মূলত ব্যবহার হয় কিসের জন্য? এরিয়া ফাইন্ডিং এ। হ্যাঁ, ইন্টিগ্রেশন এরিয়া ফাইন্ডিং এ ব্যবহার হয়। কেমনে এরিয়া ফাইন্ডিং হয় দেখো, আমি তোমাদেরকে একটা দেখাই। এই একটা সরল রেখা না, এইটা এইখানে কত 0, এইখানে কত ধরলাম a, আর এই দিক দিয়ে আমি কেটে নিলাম। কত দূর পর্যন্ত কেটে নিছি? এই সরল রেখাটা কেটে y ইকুয়াল টু mx না, mx না শুধু x নাও, x মূল বিন্দু দিয়ে গেছে এবং 45 ডিগ্রিতে। হ্যাঁ, x, তাহলে এইদিকে আসছে কত ভাই? এদিকে a, তার মানে এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা কত? a, আর এখান থেকে এদিকে দূরত্ব কত?
কত এইচ। তাহলে এইটা একটা ত্রিভুজ না, ত্রিভুজের ভূমি এ আর উচ্চতা কত এইচ না। তাহলে আমায় এখানে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন এরিয়া, এই যে এরিয়াটা যদি বের করতে চাই এটাই তো এরিয়া নাকি। তাহলে এরিয়াটা কোথা থেকে কত দূর বের করব, এরিয়া ইকুয়াল ইন্টিগ্রেশন, এইখানে হচ্ছে লোয়ার লিমিট থেকে আপার লিমিট, ধরো যে এটা x1 থেকে x2, এটা ফাংশন অফ x dx। ইন্টিগ্রেশন মানে এই চিহ্ন থাকবে আর ওই dx থাকবে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আর যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা ভিতরে থাকে। তাহলে এখানে fx মানে কে, দেখো x1 এর ভ্যালু কত 0, 0 থেকে কত দূর পর্যন্ত ইন্টিগ্রেশন করব, a পর্যন্ত না, তাই তো, 0 থেকে a, ফাংশনটাকে x আর এটাকে এটা dx। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হয়, এটার ইন্টিগ্রেশন করলে হয় x এর উপর স্কয়ার ভাগ 2, লিমিটটা কত 0 থেকে a, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই এর মান একবার বসায় দাও, তাহলে a স্কয়ার বিয়োগ 0 স্কয়ার ভাগ কত 2, তার মানে কি হলো হাফ ইন্টু a। আমি কি বলছি, এটা কয় ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে এটা কয় ডিগ্রি, এটাও কয় ডিগ্রি, তার মানে a আর এইচ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে না। যদি একটা ত্রিভুজের একটা কোণ 90 আর দুইটা কোণ 45 ডিগ্রি হয়, তার মানে বাকি দুইটা বাহু কি আছে, সমান বাহু না। তাহলে এই যে a আর a মানেই কি আসলে হাফ গুণন ভূমি গুণন কেটা, তাহলে ওই যে সূত্র চতুর্ভুজের যে ভূমি গুণন উচ্চতা, এত কিছু কোথা থেকে আসছে, সব কিছু জন্ম হয় ইন্টিগ্রেশন। তার মানে আমি যদি কোনো কিছু সূত্র না জানি তাহলে কি ফেলাবো এরিয়া বের করার জন্য, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ইজ এ কি এরিয়া ফাইন্ডিং এর জন্য একদম বস ল, কোথায় হয় হোক ইন্টিগ্রেশন করে দিব, ওর এরিয়া বের হইতে বাধ্য। ইন্টিগ্রেশনের এই সূত্র তোমার মুখস্থ রাখতে হবে না, ক্যালকুলেটর আছে না, হাজার হাজার টাকা দিয়ে ক্যালকুলেটর কিনছি, ক্যালকুলেটরের মধ্যে ইন্টিগ্রেশন বসাই দিব, ও মান দিয়ে দিবে। বুঝাইতে পারছি, হ্যাঁ, টেনশন করা লাগবে, যারা দুর্বল মেধাবী তাদেরকে এটা বুঝতে হবে না কেমন হয়েছে ইন্টিগ্রেশন। এই যে এই অংশটা একবারে তুলে দেওয়া যায়, ক্যালকুলেটরের এই অংশটা তুলে চাপ দিলেই চলে আসবে। ওকে, তাহলে আমার মেইন উদ্দেশ্য ছিল এখানে এরিয়া বের করা। তাহলে এরিয়া বের করার অপশন কয়টা, এরিয়া ফাইন্ডিং এর অপশন কয়টা, এরিয়া ফাইন্ডিং দুইটা, একটা হচ্ছে ইউনিভার্সাল সত্য, ইউনিভার্সাল হচ্ছে কি ইন্টিগ্রেশন নাকি, ইন্টিগ্রেশন মেথড। হ্যাঁ, আর দুই হচ্ছে কি জানা প্যাটার্নের জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্র এই যে এই তিনটা না, তিনটার মধ্যে কোন দুটো জানলেই হবে, ত্রিভুজ আর চতুর্ভুজ জানলে আমাদের কাজ হবে। হ্যাঁ, ওকে, আর যেখানে জানবো না চিনবো না সেখানে কি করে দিব, ইন্টিগ্রেশন। একটা জিনিস আমার লাগবে, জ্যামিতি সরল রেখা। তাহলে আসো এবার সরল রেখা শিখি, স্ট্রেট লাইন, সরল রেখার সমীকরণ। হ্যাঁ, সরল রেখার সমীকরণ অনেক কিছু হয়, আমি অনেক কিছু না শিখে একটা শিখাবো, একটা দিয়ে সব শেষ। এই একটা সরল রেখা, এটা কি বলো, y ইকুয়াল টু mx, তাই না, যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে সেজন্য শুধু mx, আর যদি এদিক ওদিক দিয়ে যায় তো তাহলে mx প্লাস, তাহলে কি দিয়ে যায় যাক, আমাদেরকে সেটা বের করা শিখতে হবে। 0 দিয়ে যায়নি, অন্য কিছু দিয়ে গেছে। হ্যাঁ, তাহলে এর সমীকরণ কি হবে, y ইকুয়াল টু mx প্লাস c। এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল সূত্র, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটা হচ্ছে অরিজিনাল সূত্র। হ্যাঁ, তাহলে এখন মূল বিন্দু দিয়ে গেলে ছেদ করার অংশ কত 0, সেজন্য শুধু mx হয়। হ্যাঁ, তাহলে আমরা যদি এইটা শিখি তাহলে ওগুলো সব এমনিই হবে, ক্লিয়ার। তাহলে এমটাকে x আর y কে ভেরিয়েবল আর কি। হ্যাঁ, ভেরিয়েবল, একটা x অক্ষ একটা y অক্ষ। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের কি ভেরিয়েবল হিসেবে আসবে, xy,
আমাদের কি থাকে বলো, এদিকে থাকে টাইম, এদিকে থাকে কি হয় ভোল্টেজ না লিখে, তাই না? তাই তো, তার মানে আমাদের ওয়াই এর জায়গায় থাকবে হচ্ছে ভোল্টেজ অথবা কারেন্ট, আর এক্স এর জায়গায় কে থাকবে, টাইম থাকবে, রাইট? হ্যাঁ, যেমন আমরা এরকম সিগন্যাল লাগাইছিলাম না, ট্রায়াঙ্গুলার, শর্টুথ, স্কোয়ার, রেক্টাঙ্গেল, এরকম বিভিন্ন ওয়েভ আঁকাইছি না? এদিকে ছিল টাইম আর এদিকে কি হয় ভোল্টেজ না হলে কারেন্ট। তার মানে আমাদের ওয়াই এর জায়গায় আমরা থাকবে হচ্ছে, আমাদের থাকবে ওয়াই এর জায়গায় ভোল্টেজ অথবা কারেন্ট, তাই না? আর এই এক্স এর জায়গায় কে থাকবে, অথবা কি থেটা, অনেক সময় থেটাও থাকে না, থেটা। ক্লিয়ার? তাহলে আমরা এই এমটার পরিচয় জানতে হবে, এমটার পরিচয় জানতে হবে। এম এর পরিচয় কি? এম হচ্ছে ঢাল। ঢাল মানে কি, dy ডিভাইডেড বাই dx, y এর পরিবর্তন ভাগ, সত্য? ঢাল হচ্ছে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। তাহলে দেখো আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা সরল রেখা না, অথবা এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত কি সরল রেখা, এইটা একটা সরল রেখা। তাহলে এই সরল রেখার আমি সমীকরণ বের করতে চাই, আমার ভেরিয়েবল এক্স আর ওয়াই তো থাকবেই, তার সাথে আমি একটা বিন্দুকে নিব, এই বিন্দু জিরো বিন্দু এলাটা নিবা। এইটা কত বলো তো দেখি, এক্স অন ওয়াই ওয়ান নিলাম। হ্যাঁ, হেয়ার এক্স ওয়ান ইকুয়াল কোনো একটা ভ্যালু থাকবে, তাই না? আর ওয়াই ওয়ান ইকুয়াল কি হবে, জিরো হবে। এই বিন্দুটা জিরো হবে না? তাহলে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ এখন আমরা পড়বো। কি বিন্দুগামী সরল রেখা? এক বিন্দুগামী, এক বিন্দুটা কেটা, এক্স ওয়ান ওয়াই ওয়ান, বিন্দুগামী রেখার সমীকরণ। সেটা হয় কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ শুধু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ঢাল এক্স মাইনাস এক্স ওয়ান, ঢালটা মানে কি ডিওয়াই ভাগের ডিএক্স। আমরা একবারে ভোল্টেজের সাপেক্ষে অথবা কারেন্টের সাপেক্ষে লিখি। হ্যাঁ, আমাদের বের করতে হবে কি, ভি অথবা আই না? তাহলে ভি মাইনাস ভি ওয়ান, তাই তো, ইকুয়াল, এটা মানে কি ডেল ভি, ডেল ভি ভাগের ডেল টি, আর এদিকে টি মাইনাস টি ওয়ান। ভোল্টেজের জায়গায় কি হইতে পারে, কারেন্ট হইতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা একটা সমীকরণ নেই। এক্সাম্পল, আমি তোমাকে এরকম একটা সমীকরণ দিলাম, টি, এটা একটা ভোল্টেজের সমীকরণ। এটা হলো 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা 8, এটা 10, এভাবে চলতেছে। আমরা জানি যে এটা একটা কি ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, তাই না? তাহলে ট্রায়াঙ্গুলার ওয়েভ, এটার ম্যাক্সিমাম ভ্যালু ধরলাম আমি +16, মিনিমাম ভ্যালু -16। তাহলে +16 -16 বলতে কি বোঝায়, দেখো এই বিন্দুটা কি 0 0 না, এই বিন্দুটা কত 2 16 না, কারণ এদিকে টি এর মান 16 আর ভি এর মান কত, টি এর মান 2, ভি এর মান 16, এক্স আর ওয়াই। তাহলে আমি এই সরলরেখা যদি সমীকরণ বের করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আমি 1 নাম্বার সরলরেখার সমীকরণ যদি বের করতে চাই, 1 নাম্বারটার জন্য যদি বের করতে চাই, তাহলে আমরা এই যে সবসময় জিরোওয়ালা বিন্দুটা ধরবো। হ্যাঁ, তাহলে ভি মাইনাস কত 0, আমরা সমীকরণ জানি ভি মাইনাস ভি ওয়ান, তাহলে এটাকে আমরা 1 ধরলাম। হ্যাঁ, তাহলে ভি মাইনাস 0 ভি ওয়ান, দেখো ভি এর পরিবর্তন কত, এখান থেকে এখানে ভি এর পরিবর্তন কত, 16 বিয়োগ 0, তাহলে এখানে টাইমের পরিবর্তন কত, 2 বিয়োগ 0, টি মাইনাস টি ওয়ান কত 0। তার মানে এখানে ভি সমান সমান কি সমীকরণ দাঁড়ালো, 80 না? তাহলে এটা একটা দেখো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ না? ঢাল কত 8 আর টাইম, এটা মানে তো y ইকুয়াল টু mx, ওই যে y ইকুয়াল টু mx, m এর মান কত 8। ঠিক আছে, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার সমীকরণে যদি আসি, 2,
তাহলে 2 মানে কেটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমরা বলছি যে সবসময় 1টা কাউন্ট করব কোথায়, 0-কে, এই 0-তে কাউন্ট করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে ভি কত, ভি থাকলো V1 মানে কত 0 ইকুয়াল, এবার এই জায়গায় টাইমের পরিবর্তন আমি এই দুইটার মধ্যে নিলাম, হ্যাঁ? এইখানে ভি এর পরিবর্তন কত, আগে ছিল কত 16 বিয়োগ কত 0 না, এখান থেকে এই পর্যন্ত পার্থক্য কত 16 বিয়োগ 0। আর এবার টাইমের পরিবর্তন কত ছিল, আগে ছিল 2 পরে হয়েছে কত, তাহলে 2 বিয়োগ 4, হ্যাঁ ঠিক আছে। তারপরে কি টি, T1 কত -4 না, T1 এর মান -4, এই বিন্দুটা বসাই দিছে, হ্যাঁ। তাহলে এবার থাকে কি ভি ইকুয়াল কত হয় -8t মাইনাসে মাইনাসে প্লাস 4 32। তাহলে এই যে 2 নম্বর সরলরেখার সমীকরণটা কি হইল, -8t প্লাস 32। যদি কোনো একটা সরলরেখা উপরের দিকে ওঠে তাহলে তার ঢাল পজিটিভ হয়, যদি নিচের দিক নামে তাহলে তার ঢাল কি হয়, নেগেটিভ হয়। দেখো তো ঢাল নেগেটিভ আসছে না, এবং সেট করছে কোথায়, ওটা তো উপরের দিক সেট করবে না, 32-এ সেট করবে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে 2 নম্বর সমীকরণ হয়েছে। একইভাবে 3 নম্বর সমীকরণটা বের করা যাবে না, একইভাবে 3 নম্বর সমীকরণটা বের করা যাবে, বুঝছি? হ্যাঁ, এই হচ্ছে অপশন সরলরেখার সমীকরণ বের করার, টেনশন নিতে হবে না তো। আচ্ছা, আরেকটা জিনিস দেখি আমরা, আরেকটা জিনিস আমরা একটু দেখে ফেলি এখানেই, তাহলে এরিয়া বের করার একটা এক্সাম্পল দেখে ফেলি। ওকে, তাহলে এটা টাইম পিরিয়ড হচ্ছে কত 2 পর্যন্ত। তাহলে আমি এটার এক টাইম পিরিয়ডে আমি এরিয়া বের করতে চাই, কি বের করতে চাই, এরিয়া। তাহলে এরিয়া বের করার উপায় হচ্ছে 2টা, ইন্টিগ্রেশন করে করতে হয় অথবা জানা সমীকরণ থেকে, হ্যাঁ। তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে এটার সমীকরণ জানতে হবে না, এটার সমীকরণ কি বের করতে হবে না, এটার সমীকরণ মানে i ইকুয়াল m ইন্টু i ইকুয়াল m ইন্টু টি, এমটা হচ্ছে ঢাল। তাহলে ঢাল কত বলো, এটা 0 থেকে 1-এ গেছে কত, টাইমের পরিবর্তন কত 1, আর ভোল্টেজের পরিবর্তন কত, তার মানে এটা 10t, তার মানে এর সমীকরণ হচ্ছে 10t। তাহলে এর ইন্টিগ্রেশন করতে হবে কত থেকে কত পর্যন্ত, 10t, তাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে কত পর্যন্ত, ইন্টিগ্রেশন মানে dt নাকি, তার সাথে যোগ এইটার সরলরেখার সমীকরণ কি হবে বলো, এইটা i সমান সমান সরাসরি -10 না, i সমান সমান সরাসরি -10 না, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে -10 ইন্টু dt, কিন্তু কোথা থেকে কোথায় পর্যন্ত ইন্টিগ্রেশন করব, 1 থেকে 2। এটা ক্যালকুলেটরে ইন্টিগ্রেশন চাপ দাও কত আসে, ক্যালকুলেটরে এটা ইন্টিগ্রেশন করে ফেলো। কোন ক্যালকুলেটরে দেখাবো, এটাতে দেখাবো? তাহলে CW এর ইন্টিগ্রেশন দেখো, ইন্টিগ্রেশন আছে হচ্ছে ক্যাটালগ, ক্যাটালগের ভিতরে ফাংশন অ্যানালাইসিস, তার নিচে 2 নম্বরে ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেশনে দেখো সব কিছু দেওয়াই আছে, মাঝখানে রাখছে, মাঝখানে তাহলে ব্র্যাকেট দিয়ে কি দিতে হবে, 10t, t মানে কেটা x, ব্র্যাকেট ক্লোজ, দেখো dx দেওয়াই আছে, x মানে t, হ্যাঁ। তারপরে কি নিচে দিতে হবে 0, উপরে দিতে হবে কত 1, তাহলে নিচে যাও, নিচে নিয়ে যাও, আরে নিচে হচ্ছে 0 আর উপরে হচ্ছে 1, এটা দিয়ে দিছি। এটার পরে আবার কি আছে, যোগ আছে নাকি, যোগের পরে আবার একটা ইন্টিগ্রেশন না, তাহলে আবার কোথায় যাব, ক্যাটালগ, ফাংশন অ্যানালাইসিস, 2 নম্বরটাতে কিটা আছে, ইন্টিগ্রেশন, আবার ওই চিহ্নটা আসছে না, এবার মান বসাই দাও কত, -10 ব্র্যাকেট ক্লোজ dx, এবার টাইমের মান বসাই দিতে হবে কত থেকে কত, 1 থেকে 2, সব কিছু বসানো শেষ, ইকুয়াল চাপ দিলেই কত আসে, -5, তাহলে ইকুয়াল বসাই দিলেই কত আসে, -5। তাহলে আমরা এটা দেখছি হচ্ছে কেসিও FX99CW তে দেখছি। তাহলে এখন যদি কেসিও ES প্লাসে দেখি তাহলে এটা আরো সহজ, এটার বোতামে আছে ইন্টিগ্রেশন, হ্যাঁ,
বোতামে ইন্টিগ্রেশন আছে, চাপ দিলেই ওটা চলে আসছে। শুধু এখন ওখানে যা যা লেখা আছে তাই তাই লিখতে হবে। ক্লিয়ার? লিখে ইকুয়াল চাপ দিলেই কি হয়ে যাবে, মান বের হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশনের সূত্র মনে থাকার দরকার আছে? বাদ দাও, হ্যাঁ, ভুলে যাও এত কিছু। ক্লিয়ার? আচ্ছা, এটাই কি দিয়ে বের করছি আমরা? এরিয়া ইন্টিগ্রেশন দিয়ে বের করছি না? কে ভাই, আমরা কি এটা দেখে বুঝি না যে এটা একটা ত্রিভুজ আর একটা চতুর্ভুজ? বুঝি। তাহলে আমি এই নাটক করতে যাব কোনো দিন না। একদম ধুমধাম কি দিয়ে করব আমরা? জানা সূত্র দিয়ে করব না? জানা প্যাটার্ন। তাহলে এরিয়া ইকুয়াল এইটার একটা ত্রিভুজের এরিয়া আর একটা কেটা ত্রিভুজের এরিয়া যোগ কেটা চতুর্ভুজের এরিয়া না? তাহলে ত্রিভুজের এরিয়া কি হবে বলো? হাফ গুণন ভূমি কত, এটা 1 না? উচ্চতা কত? উচ্চতা 10 না? যোগ এটা না, এটার ভূমি কত? 1 থেকে 2 মানে কত? 1। আর উচ্চতা কত? -10 না? ক্যালকুলেশন চাপ দিয়ে দেখো -5 চলে আসছে। হ্যাঁ, তাহলে ওই নাটক করতে যাবা? ধুমধাম কি দিয়ে দিবা? জানা সূত্র ফেলাবা। হ্যাঁ, তাহলে আমার এই সরলরেখার সমীকরণ বের করার দরকার আছে? দরকার আছে বের করা? পড়াশোনা আমাদের এখান থেকে শুরু। এতক্ষণ হুদা হুদা গেল। অ্যাভারেজ ভ্যালু, হ্যাঁ, অ্যাভারেজ অথবা সেটাকে বলা হয় ডিসি অথবা মিন অথবা বাংলায় কয় গড়। ঠিক আছে? ভ্যালু সবগুলো একই কথা। তাহলে আমি শুধু AVE লিখবো। হ্যাঁ, অ্যাভারেজ ভ্যালু ইকুয়াল এরিয়া অফ কার্ভ ওভার এ টাইম। ওভার এ টাইম মানে একটা কার্ভের এরিয়া বের করব কতক্ষণ ধরে? একটা নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময়টা বলতে কতক্ষণ? 1 সাইকেল। কয় সাইকেল? 1 সাইকেল ডিভাইডেড বাই টাইম। তাহলে টাইম মানে কি? যদি 1 সাইকেল নেই তাহলে 1 সাইকেলের টাইমটাকে কি টাইম বলা হয়? টাইম পিরিয়ড না? টাইম পিরিয়ড এই যে বড় হাতের টি, তাই তো? তাহলে আমাদের অ্যাভারেজ ভ্যালু বের হবে কিভাবে? যে একটা সাইকেলের উপরে এরিয়া নিতে হবে আর নিচে সেই 1 সাইকেলের টাইম পিরিয়ড দ্বারা কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে আমরা ওই এরিয়া কি করে বের করতে পারি? এরিয়া বের করার অপশন কয়টা? একটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণন উচ্চতা, নাকি? এটা কিসের জন্যে? ত্রিভুজ। আর আমরা করতে পারি কি? ভূমি গুণ উচ্চতা, তাই না? এটা কিসের জন্যে? চতুর্ভুজের জন্যে। ওটা জানা থাকলে তো হইলো, আর যদি না জানা থাকে তাহলে কি ফেলাবো? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ওভার 1 সাইকেল, তাই না? একটা সাইকেলের জন্য ইন্টিগ্রেশন করে ফেলবো, যা হবে তাই। ক্লিয়ার? তাহলে যদি তাই করি আমরা, তাহলে বলো ইন্টিগ্রেশন করতেছি কত? 0 থেকে টাইম পিরিয়ড টি পর্যন্ত। কার ইন্টিগ্রেশন করব? ভি এর কার সাপেক্ষে? ডিটির সাপেক্ষে। নিচে কে? টাইম পিরিয়ড মানে টি না? তাহলে এটা স্মার্টলি এভাবে বলা যায় অ্যাভারেজ ভ্যালু ইকুয়াল, আচ্ছা অ্যাভারেজ ভ্যালু ভি অ্যাভারেজ বলি, ভি অ্যাভারেজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই টাইম পিরিয়ড টি, 0 থেকে টি ভি ডিটি, তাই না? কারেন্টের সমান কি হবে? আই অ্যাভারেজ ইকুয়াল 1 ভাগের টি ইন্টিগ্রেশন 0 থেকে টি আই ডিটি, তাই না? তাই তো, আই ডিটি। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। হ্যাঁ, আর এরিয়া বের করবো কি করে? ওই যে যা খুশি তাই দিয়ে করবো। হ্যাঁ, ওকে। এবার আসো আরএমএস ভ্যালু। কি ভ্যালু?
আচ্ছা, এটা অ্যাভারেজ ভ্যালু তো যে কোনো কিছুর হবে নাকি? তাহলে অ্যাভারেজ ভ্যালুটা আগে শিখি ভালো করে। ফর সাইনোসয়েড সিগন্যাল, ফর সাইনোসয়েডাল, তাহলে সাইনোসয়েডাল দেখতে কেমন হয় কও দেখি? এরকম না? 0 থেকে এটা কত পাই, এটা কত 2 পাই, এদিকে টি অথবা কে থেটা নাকি? এটা যদি আমি কি লিখি, ভি লিখি, তাহলে ভি সমান সমান কি হবে? ভিএম সাইন ওমেগা টি না? অথবা এটাকে বলা যায় না যে ভিএম সাইন থেটা, তাই তো? তাহলে এটা হলো সমীকরণ। তাহলে এই সমীকরণের কি আমরা কি জানা প্যাটার্নে কোনো এরিয়া বের করতে পারবো? তাহলে এর অ্যাভারেজ ভ্যালু বের করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে না? অতএব ভি অ্যাভারেজ সমান সমান 1 ডিভাইডেড বাই টি, 0 থেকে টি ভি ডিটি হলে হবে। আচ্ছা, এবার কি আমরা টাইমের সাপেক্ষে করতেছি না থেটার সাপেক্ষে করতেছি? তাহলে ডি থেটা না? তার মানে ওই যে ভোল্টেজটা থেটার সমীকরণ না? যদি ওমেগা টি রাখতাম তাহলে এখানে ওমেগা টি দিতাম। ক্লিয়ার? তাহলে আসো, টাইম পিরিয়ড কত? এখানে টিউ দেওয়া যায়, হ্যাঁ? টাইম পিরিয়ড কত? 2 পাই, 0 থেকে 2 পাই। ভি মানে কে? ভিএম সাইন থেটা, এদিক কেটা ডি থেটা, 1/2 পাই। ওই ভিএমটা বাইরে চলে আসবে না? ভিএমটা বাইরে চলে আসে। তাহলে সাইন থেটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কস থেটা, 0 থেকে 2 পাই। তাহলে ভিএম ডিভাইডেড বাই 2 পাই, এখানে মাইনাস কস থেটার জায়গায় কি বসবে? একবার 2 পাই মাইনাস কস 0 ডিগ্রি। তাহলে দেখো কত হয়? ভিএম ডিভাইডেড বাই 2 পাই, কস 2 পাইয়ের মান হয় -1 +1। তাহলে কস 2 পাইয়ের মান হতো +1, এই মাইনাসে মাইনাসে কি প্লাস, কত? কস 0 ডিগ্রির মান 1 না? তাহলে -1 আর +1 কাটে গেলে কত থাকে? 0 দিয়ে এটার গুণ করলে কত হবে? 0। তাহলে একটা সাইনোসয়েডালের ফুল যে একটা সাইকেলের অ্যাভারেজ ভ্যালু কত হয়েছে? তাহলে সাইনোসয়েডের জন্য ফুল সাইকেলের জন্য কি হয়? ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু কত? 0। অ্যাভারেজ ভ্যালুটা কেন 0 হলো সেটা একটু বুঝতে পারবা? অ্যাভারেজ মানে কি গড় করে না? দেখো, একজনের উচ্চতা 10 ফিট, একজনের উচ্চতা 5 ফিট, তার মানে দুইজনের গড় উচ্চতা কত? একজন 5 একজন 10, তাহলে গড় কত? 7.5 না? তাই তো? তাহলে দেখো এখানে কি আছে? প্লাস আছে কতগুলা? এই অংশটা প্লাস না? এই অংশটা প্লাস। ঠিক সেম টু সেম অংশ এখানে কি আছে? তাহলে এই দুটো যোগ করলে কি হয়ে যাবে? 0 না? সেজন্য এটার অ্যাভারেজ ভ্যালু কত হয়েছে? 0। কিন্তু যদি হাফ সাইকেল নেই, ফর হাফ সাইকেল, তাহলে এটা কার জন্য করছি? ফর ফুল সাইকেল, তাই তো? তাহলে ফর হাফ সাইকেল নিলে তাহলে বলো ভি অ্যাভারেজ নাকি? ভি অ্যাভারেজ সমান 1/, টাইম পিরিয়ড কত হবে? পাই, ইন্টিগ্রেশন 0 থেকে পাই, ভোল্টেজ হচ্ছে ভিএম সাইন থেটা, তাই তো? ইন্টু ডি থেটা। তাহলে ভিএমটা বাহিরে চলে আসবে ভাগ পাই নাকি? তাহলে সাইন থেটার ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস থেটা, লিমিট হচ্ছে পাই থেকে 0। তাহলে ভিএম থাকলো, পাই থাকলো, মাইনাস কস এবার কত? পাই বিয়োগ মাইনাস কস 0 ডিগ্রি। তাহলে ভিএম ডিভাইডেড বাই পাই, কস পাই মানে 180 ডিগ্রির মান কত? -1। তাহলে -1 আর এটার মান কত? মাইনাস। আবার এখানে কস 0 ডিগ্রির মান কত? 1, তার মানে -1, তাই তো? তাহলে কত হয়? 2 হয় না? তাহলে 2 ভিএম ভাগ কত? পাই। তাহলে ফর ফুল সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু কত? 0, আর হাফ সাইকেলের জন্য
হাফ সাইকেলে অ্যাভারেজ ইকুয়াল 2 ভাগের পাই, তাই তো? তাহলে যদি ভোল্টেজ হয় তাহলে 2 হয়েছে, কারেন্ট হইলে কি হবে? সিমিলারলি কারেন্ট সিমিলারলি আই অ্যাভারেজ ইকুয়াল কি হবে? 2 ভাগ পাই। আমরা এটা যে শুধু এখানে করতেছি তাই না, এটা কিন্তু রেকটিফায়ারেরও অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, রেকটিফায়ারের এটা প্রমাণ আসে এগুলা। আচ্ছা, তাহলে সাইনোসয়েডালের জন্য লেখছি, বুঝছি আমরা। তাহলে সাইনোসয়েডালের ফুল ওয়েভের জন্য কত হবে? 0, কারণ উপরেও যা থাকে নিচেও তাই থাকে। কিন্তু হাফ ওয়েভ যেমন এই যে এটা যেমন করলাম আমরা, হাফ ওয়েভ মানে কতটুকু নিছি? শুধু এতটুকু নিছি না, তাই তো? তাহলে এতটুকুর কি এখানে ছিল 0, আস্তে 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 বাড়ছে, কিন্তু আলটিমেটলি এটা যদি গড় করি তাহলে কত হবে? ডিসি এরকম একটা অবস্থায় চলে আসবে না? 2 ভাগ পাই এরকম একটা অবস্থায় আসবে। তাহলে এটা একটা ডিসি। এই যে ডিসি ভ্যালুটা কত? 2 ভাগ পাই। অপশন আছে সেটা শিখি। আর একটা অপশন হচ্ছে মিক্সড ওয়েভের জন্য অ্যাভারেজ ভ্যালু। কি ওয়েভ? মিক্সড ওয়েভের কি ভ্যালু? অ্যাভারেজ ভ্যালু। তাহলে আমাকে বলো মিক্সড ওয়েভ মানে কি রকম হয়? ভি ইকুয়াল 5 প্লাস 9 সাইন ওমেগা টি, নাকি? তাই না? তাই তো? তাহলে আমাকে বলো এই 5টা কেটা? ডিসি না? আর এই 9টা কেটা? এসি না? তাহলে এর অ্যাভারেজ ভ্যালু কত? এর অ্যাভারেজ ভ্যালু 0 না? তাহলে এই অংশের জন্য অ্যাভারেজ কত? 0। আর এটার অ্যাভারেজ কত? অ্যাভারেজ মানে তো ডিসি কত? 5 না? তার মানে যদি এরকম কোনো মিক্সড ওয়েভ হয়, মিক্সড ওয়েভের অ্যাভারেজ ভ্যালু কত হবে? মিক্সড ওয়েভের অ্যাভারেজ ইকুয়াল ডিসি পার্ট, তাই না? তাই তো? কারণ কি? কারণ এসি এর জন্য কি হয়? অ্যাভারেজ ইকুয়াল, তাই তো? তার মানে এখন যদি ইকুয়াল বলে যে ভি অ্যাভারেজ, অতএব ভি অ্যাভারেজ কত হবে? সোজা কথা 5 ভোল্ট। হ্যাঁ, এখানে 2, এখানে ছিল মাইনাস, 16 মিলিভোল্ট। এটার আমরা ইকুয়েশন বের করছিলাম না? এটার ইকুয়েশন বের করছিলাম না? ডিসি ভ্যালু কত বের হয়েছিল? এটার ইকুয়েশন বের হয়েছিল ভি ইকুয়াল -7 প্লাস 9 সাইন ওমেগা টি। তাহলে এটার এখন তাহলে ডিসি কত হবে? তাহলে এটার ডিসি ভ্যালু কত হবে? তাহলে ভি ডিসি ইকুয়াল হবে হচ্ছে -7 মিলিভোল্ট, তাই তো? তার মানে এরকম আমার যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে তার অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু বের করা কি হয়ে যাবে? খুব ইজি হবে না? কিন্তু চিত্র দেওয়া থাকলেই কি হবে? একটু হিসাব করে দেখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাভারেজ ভ্যালুর আমাদের সূত্র কি ছিল? অ্যাভারেজ ভ্যালু ইকুয়াল ছিল হচ্ছে 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t ভি ডিটি, অথবা এখানে ফাংশন অফ টি দেই। এই ফাংশনটা কারেন্টেরও হইতে পারে, ভোল্টেজেরও হইতে পারে, কারেন্টেরও হইতে পারে, ভোল্টেজেরও হইতে পারে, নাকি? এর চেয়ে আর সহজ বাংলা কথা হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই টি, তাই না? মানে এরিয়া আমি যেমনি খুশি তেমনি বের করি, টাইম দ্বারা ভাগ করে দেবো, কাজ শেষ। ওকে, এবার আসে আর এম এস ভ্যালু। এবার ভ্যালু কি? আর এম এস, অথবা এটা হচ্ছে ইফেক্টিভ ভ্যালু। ইফেক্টিভ ভ্যালু বাংলা কথা কি? কার্যকরী মান। ঠিক আছে? এইটার নাম বলা হয় ইকুইভ্যালেন্ট ডিসি। ইকুইভ্যালেন্ট ডিসি অফ এসি। তার মানে এসি এর ডিসি ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছি? তাহলে এটার পরিচয় এইখান থেকেই হয়। রুট মানে রুট মিন স্কয়ার। এর সাথে আমি অল্প একটু লেজ লাগাই দিই। হ্যাঁ, এর সাথে একটু হাইট লেখা লিখে দেয় অফ ফাংশন।
তার মানে রুট মিন স্কোয়ার কার ফাংশন, তাহলে কার স্কোয়ার করব, ফাংশনের স্কোয়ার করব। হ্যাঁ, তাহলে আসো কপি পেস্ট, তাহলে আর এম এস ভ্যালু, হ্যাঁ আর এম এস ভ্যালু মানে তাহলে কার স্কোয়ার করব, ফাংশন এফ অফ টি, তার উপর কি হবে স্কোয়ার, তারপরে তার কি ভ্যালু বের করতে হবে, মিন ভ্যালু। তাহলে মিন ভ্যালু বের করার উপায় কি, ওই যে ফাংশন আছে এর কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে নাকি, 0 থেকে টি 1/টি, এইখানে কে ডিটি, এভারেজ ভ্যালু বের করে ফেলছি না, তারপরে তার কি করতে হবে, রুট করতে হবে, দিয়ে দাও এটা রুট, শেষ। তাহলে অপশন কি হইলো, এভারেজ যেটা সেইটাই থাকলো নাকি, এভারেজ যেটা সেইটা, শুধু সেটার কি করছি, রুট করছি, আর ফাংশনের কি করছি, ফাংশনের স্কোয়ার করছি। রুট আর স্কোয়ার কাটা যায়, ও স্কোয়ার আছে ইন্টিগ্রেশনের ভিতর, আর রুট আছে কি 14 গোষ্ঠী সবার উপরে। হ্যাঁ বুঝছি, এটা তো একটা পিওর সূত্র, কিন্তু আমি কি শিখাবো তোমাকে, আমি তোমাকে টিপস দেই। ওই যে যেমন এরিয়া ডিভাইডেড বাই টি করছি না, এটা তো শর্টকাট টিপস ছিল নাকি, টিপস না কার জন্যে, জানা প্যাটার্নের জন্যে নাকি, জানা প্যাটার্নের জন্য না, হ্যাঁ তাহলে এখানেও টিপস আছে জানা প্যাটার্নের জন্য। কি টিপস দেখো, আর এম এস ভ্যালু ইকুয়াল, এ আবারও রুট থাকুক, নিচে কি টি থাকবে। হ্যাঁ, কিন্তু ওই যে ইন্টিগ্রেশন মানে কি এরিয়া না, ওই এরিয়াটাই আমরা কি করব, আমাদের মতো কাবজাব করে নিব। ঠিক আছে, দেখো 1/3 পিকের উপর স্কোয়ার ইন্টু টি ত্রিভুজ, তাহলে এইটা কার জন্যে, এই অংশটা কার জন্যে, এই অংশ কোন প্যাটার্নের জন্যে, ত্রিভুজের জন্যে। এটা কার জন্যে, ত্রিভুজের জন্যে, ত্রিভুজের। তাহলে ত্রিভুজের জন্য কি করব, একটা 1/3 গুণ দিয়ে দেব, পিকের উপর স্কোয়ার দেব, কার টাইম দেব, ত্রিভুজের টাইম। ক্লিয়ার, যোগ আর এটা কে থাকে কও, চতুর্ভুজ না, তাহলে চতুর্ভুজের জন্য পিকের উপর স্কোয়ার গুণন টি চতুর্ভুজ। এর আর আগের দিক কোনো গুণগুণ আছে কিছু, হ্যাঁ মনে থর সহজ বুদ্ধি, ত্রিভুজ মানে 1/3 গুণ পিক স্কোয়ার গুণন টাইম, আর এমনিতে কি পিক স্কোয়ার গুণন টাইম। তাহলে এটা কার জন্যে, এই অংশটা কার জন্যে, চতুর্ভুজের জন্য। ক্লিয়ার, হ্যাঁ তাই তো। দেখো আগে এক্সাম্পল দেখি, তাহলে সহজে বোঝা যাবে। হ্যাঁ এক্সাম্পল দেখি, এক্সাম্পল আরএমএস কত, ঠিক আছে, তাহলে এটা কত, কত যেন ছিল, ধরো 10, এটা -10। হ্যাঁ এটাও কত 10, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা কত 0 না, এক সাইকেল কত 2 না। এবার যদি ভুল করতা, তাহলে টি ইকুয়াল হচ্ছে 2, তাই তো, টি ইকুয়াল হচ্ছে কত 2। তাহলে আমাকে কি করতে হবে, আরএমএস ভ্যালু বের করার একটা ইন্টারন্যাশনাল সূত্র আর একটা আমরা টোটকা শিখছি নাকি। তাহলে আগে ইন্টারন্যাশনাল সূত্র ফেলাইতে গেলে কি লাগবে, সমীকরণ জানতে হবে না। তাহলে এইটার সমীকরণ যেন কি হয়, ভি ইকুয়াল 10t, আর এইটার সমীকরণ যেন কি হয়, ভি ইকুয়াল -10, কারণ এটার ভোল্টেজ কত -10 না, আর এটার ভোল্টেজ কি 10t, এই অনুসারে পরিবর্তন হয় না। তাহলে আগে আমরা কি দিয়ে হিসাব করব, ইন্টিগ্রেশন নাকি, তাহলে ইন্টিগ্রেশন দিয়ে হিসাব করি। তাহলে ভি আর এম এস নাকি, তাই তো, এই সাইডে করি। তাহলে ভি আর এম এস কি মেথডে করতেছি, ইন্টিগ্রেশন দিয়ে করতেছি। ভি আর এম এস
সমান সমান এ আবারও রুট দাও নাকি 1/t, তাহলে টি মানে কত 1/2 না, তাই তো? এখন এইখানে দেখো ফাংশন কয়টা, একটা না দুইটা? ফাংশন একটা হচ্ছে এটা আর একটা এটা না, তাহলে একবার ইন্টিগ্রেশন করলেই কি হবে নাকি দুইবারে করতে হবে? দুইবারে। 0 থেকে 1 পর্যন্ত ফাংশনকে, 0 থেকে 1 পর্যন্ত কে 10t না, সেই ফাংশনটার উপর কি করতে হবে, তারপরে কেটা ডিটি যোগ। এবার 1 থেকে 2 পর্যন্ত কে ফাংশনকে -10 না, তার উপর কি করতে হবে, এদিককে দিতে হবে। এই সবগুলো মিলে কি হাফ গুণ না? এখন কি করবা, ক্যালকুলেটর চাপবা না, তাই তো? তাহলে ক্যালকুলেটর আগে এই ভিতরের অংশটুকু করে নাও, তারপরে রুট করে নিবা নাকি? হ্যাঁ, তাহলে এর আগে দেখাইছি সিডাব্লিউতে, এবার দেখি এফএক্স এটাতে। হ্যাঁ, এটাতে দেখি এবার। তো দেখো এটাতে একটা বোতাম দেওয়াই আছে ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশন বোতাম চাপলাম, ফরম্যাটটা চলে আসছে। এখন আমাকে ফাংশন তুলতে হবে কত, 10x, তাহলে 10x তুললাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, তার উপর কি দিয়ে দিলাম স্কয়ার। হ্যাঁ, তারপরে স্কয়ার। এখন লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত 1, তাহলে ফার্স্টের অংশ তোলা হয়েছে না, সেকেন্ড অংশ যোগ দিয়ে আবার কি দিতে হবে ইন্টিগ্রেশন। এবার ফাংশন কত -10, তার উপরে কি স্কয়ার। লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হচ্ছে 1 আর আপার লিমিট কত 2, তাই তো? তাহলে আমি শুধু এই ভিতরের অংশটুকু করছি নাকি? তাহলে ক্যালকুলেটর চাপ দিলেই কি হয়ে যাবে, ক্যালকুলেটর চাপ দিলেই চলে আসছে, আসছে না? 400/3, এটা তো এই ভিতরের অংশটা 400/3, তাহলে এই অংশটা করলে কত হয় 400/3। তার সাথে কি করতে হবে, হাফ গুণ দিয়ে দিতে হবে না? তাহলে গুণ দাও 0.5, তাকে আবার কি করতে হবে, রুট করতে হবে। তাহলে রুট ওভার অ্যান্সার, তাহলে কত আসে 8.164 নাকি 8.164। তাহলে এত কিছু করলে কত আসে 8.164 ভোল্ট না, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র দিয়ে করলাম নাকি? কিন্তু আমরা কি দিয়ে করতে চাই, আমরা তো জানি যে এটা একটা ত্রিভুজ আর এটা একটা কি চতুর্ভুজ, তাহলে এত নাটক করবো? তাহলে আমরা ধুমধাম করে ফেলি, রুট আবার দিলাম উপরে, নিচে আগে টাইম কত 2, তাহলে এটা কি ত্রিভুজ না? তাহলে ত্রিভুজ হলে কি দিতে হবে 1/3। এটার পিক, পিক মানে ম্যাক্সিমাম না নাকি? পিক মানে তো ম্যাক্সিমাম, পিক ভ্যালু কত 10, তাহলে কি করে দেবো 10-এর উপরে স্কয়ার। টি ত্রিভুজ না, ত্রিভুজের জন্য টাইম কত 1 না, 1 তো, তাহলে ত্রিভুজের জন্য টাইম 1 যোগ। এবার কি চতুর্ভুজের পিক স্কয়ার নাকি, পিক কত -10, তার উপর কি করতে হবে স্কয়ার ইন্টু চতুর্ভুজের টাইম কত 2। চতুর্ভুজ থেকে 2 ঘর পর্যন্ত ছিল নাকি 1 থেকে 2? তাহলে চতুর্ভুজ কতক্ষণ ছিল, একই না? এই 2 তো হচ্ছে 0 থেকে, এইখান থেকে শুরু করে 2, কিন্তু চতুর্ভুজ কি এইখান থেকে ছিল নাকি 1 থেকে 2? তার মানে চতুর্ভুজ ছিল কতক্ষণ 1। তাহলে তুমি এখানে এরকম করে দিতে পারো যে 2 বিয়োগ 1। হ্যাঁ, এটা একটু চাপ দাও, এটা তো ক্যালকুলেটর এমনি তুলতে পারবা নাকি? রুট আবার ব্র্যাকেট 1/3 ইন্টু কত 10 স্কয়ার গুণ 1 যোগ -10 স্কয়ার গুণ কত 2 বিয়োগ 1 না, তার মানে 1 ভাগ কত 2, তাহলে কত আসে 8.164। কত আসলো 8.164 ভোল্ট। তাহলে ওই যে ইন্টিগ্রেশন নিয়ে মাথা নষ্ট করার দরকার আছে? সরলরেখার সমীকরণ আমার বের করতে হবে। যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমার এই সমীকরণ লাগে নাকি, না তো করবই না। ঠিক আছে, তাহলে শুরুর দিকে যা মাথার মধ্যে প্যাঁচ গোছ ঢুকাইছি দরকার আছে না। তাহলে দেখো আরএমএস ভ্যালু আমরা ওখানে এক্সাম্পল দেখলাম, ঠিক আছে? এটাই চাকরির পরীক্ষা আসছিল। কোথায় আসছিল, বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড 25, কয়দিন আগে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিছিলাম, ওইখানে দিছিল আরএমএস ফর
সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল দেখতে কেমন হয় তাহলে বলো, বলো এরকম না? আগের বার কি দিয়ে হিসেব করছিলাম? ভোল্টেজ দিয়ে। এবার কারেন্ট দিয়ে হিসেব করি। তাহলে কারেন্ট দিয়ে যদি হিসেব করি তাহলে এটা আই না? আই ইকুয়াল কি? আই এম থেটা। থেটা মানে তো ওমেগা টি নাকি? তাহলে আর এম এস ভ্যালু আই আর এম এস না? আই আর এম এস রুট ওভার থাকুক, ঠিক আছে। 1/, টাইম পিরিয়ড কত? 2 পাই না? টাইম পিরিয়ড 2 পাই। ইন্টিগ্রেশন কোথা থেকে? 0 থেকে 2 পাই। মানকে আই এম সাইন থেটা, তার উপর কি করতে হবে? এদিকে কেটা? ডি থেটা না? তাই তো? হ্যাঁ, তাহলে এই যে আই এম এর উপর স্কোয়ার করলে সে আই এম স্কোয়ার বের হয়ে যাবে না? ভাগ 2 পাই। ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই। এখানে থাকে কে? সাইন স্কোয়ার থেটা ডি থেটা নাকি? সাইন স্কোয়ার থেটাকে কি ইন্টিগ্রেশন করা যায়? করতে হবে, কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে কনভার্ট করার জন্য কি করতে হবে? আগের দিকে একটা হাফ আর এখানে একটা 2 গুণ দিতে হবে। তাহলে দেখো তো, আগে একটা হাফ আগে একটা 2 গুণ দিলাম, কোনো সমস্যা আছে? এদিকে আসো, সূত্র জানি আমরা, ত্রিকোণমিতির সূত্র জানি। 2 সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1 প্লাস cos 2 থেটা। ত্রিকোণমিতি এতটুকু পড়ছো তো? মাইনাস? তাহলে অবশ্যই মাইনাস, তোমরা যেহেতু কইছো। তাহলে 1 মাইনাস cos 2 থেটা। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? এই জায়গাটাতে কনভার্ট করে কি ফেলাইলাম? রুট ওভার থাকলো, আই এম স্কোয়ার থাকলো, ওই দেখো তো একটা হাফ বের হয়ে আসবে না? তাহলে কত হবে? 4 পাই। অথবা এখানে 2 পাই দাও, তার সাথে আর একটা 2 গুণ দিয়ে দাও, ওই 2। হ্যাঁ, তাহলে 2 সাইন স্কোয়ার থেটাটা কত হয়? 1 মাইনাস cos 2 থেটা। এটারে কার সাপেক্ষে ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে হবে? ডি থেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এবার দেখো তো আর স্কোয়ার আছে, এবার কি হবে? এবার ইন্টিগ্রেশন হবে। ক্লিয়ার? ওকে। তাহলে এগুলো বুঝতে যদি কষ্ট হয়, করার কিচ্ছু নাই, আগে ইন্টিগ্রেশন শিখে আসতে হবে, শিখলে এগুলো সব পানি হয়ে যাবে। তাহলে আই এম স্কোয়ার ডিভাইডেড বাই কত? 4 পাই। 1কে ইন্টিগ্রেশন করলে থেটার সাপেক্ষে কি হবে? থেটা মাইনাস cos 2 থেটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? সাইন 2 থেটা ডিভাইডেড বাই 2। লিমিট কত ছিল? 0 থেকে 2 পাই। ভাই যারা যারা বুঝিনি তারা তারা চুপ করে থাকবে, কথা কেউ না। এগুলো বুঝবা, আগে ইন্টিগ্রেশন বুঝতে হবে। এগুলো ইন্টিগ্রেশনের এবিসিডি। তাহলে আই এম এর উপরে স্কোয়ার ভাগ কত? 4 পাই। দেখো থেটার জায়গায় একবার কি বসবে? 2 পাই, আর একবার কে? তাহলে 2 পাই বিয়োগ কত? 0। তারপরে মাইনাস আরেকবার এটা জায়গায় কে বসবে? সাইন 2 ইন্টু 2 পাই বিয়োগ সাইন 0, তাই না? ভাগ কত? 2, তাই তো? আসো এইখান থেকে এদিকে আসো, ইকুয়াল। তাহলে কি আছে বলো আগে থেকে? আই এম স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই না? 2 পাই তো 2 পাই থাকবে নাকি? সাইন 2 ইন্টু 2 পাই দেখো কত হয়? এইটা মানে হয় হচ্ছে দেখো 0, এইটার মান হয় 0, ঠিক আছে। তাহলে 0 সাইন 0 ডিগ্রির মান কত? 0। তাহলে 0 বিয়োগ 0 মানে কি? ভাগ 2 মানে কি? তার মানে হলো দুনিয়া সবগুলোই কি? সব 0, তাই তো? তাহলে পাই আর পাই কাটা যাবে না? 4কে 2 দ্বারা কাটা যাবে না? তাহলে কি হবে? আই এম স্কোয়ার ভাগ 2 না? তাহলে কি হবে? স্কোয়ার আর রুট কাটা যায়, আর নিচে 2টা। এই জন্য তোমরা পড়ো যে আই আর এম এস ইকুয়াল কি হয়? আই এম ভাগের রুট 2। তাহলে সিমিলারলি ভি আর এম এস সমান সমান কি হবে? ভি এম ভাগের রুট 2। কথা বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে যে ভি এম ভাগের রুট 2 আর আই এম ভাগের রুট 2 কত? 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসে। তাহলে আমাদের এত কিছু জানার দরকার আছে? আরো প্রমাণ করবা? করার দরকার নেই। হ্যাঁ, জাস্ট বুঝো যে আর এম এস ভ্যালু এইভাবে আসে। ক্লিয়ার?
হ্যাঁ, প্রমাণ করবার দরকার নাই, জাস্ট আমি শুধু আত্মার শান্তির জন্য দেখাইলাম। দেখো আর বেশিক্ষণ পড়বো না, আমরা শেষ করে দিব। তাহলে আমরা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু দেখছি হচ্ছে এরকম ওয়েভের জন্যও দেখছি, সমীকরণের জন্যও দেখছি, তাই না? তাহলে আরএমএস ভ্যালু আমরা ওয়েভের জন্য দেখছি, সমীকরণ ফিগার থেকে দেখছি, কিন্তু আমরা এখন কি থেকে দেখতে চাই? একটা সমীকরণের জন্য দেখতে চাই। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আরএমএস ভ্যালু সাইনোসয়েডালের জন্য আমরা দেখলাম যে কি হয়, যে আরএমএস ইকুয়াল পিক ডিভাইডেড বাই কি হয়, √2 হয়, তাই না? সাইনোসয়েডের জন্য পিক ভাগের √2 না? তাহলে এখন কারেন্ট হলে আইএম ভাগের √2 হয়, ভিএম ভোল্টেজ হলে ভিএম ভাগের √2। তাহলে এখন আমরা দেখতে চাই কিসের জন্য? মিক্সড ওয়েভের জন্য, তাই না? মিক্সড ওয়েভ, তাই তো? মিক্সড ওয়েভের জন্য দেখতে চাই। তাহলে মিক্সড ওয়েভ ধরো যে কি রকম আছে, ধরো ভোল্টেজ, হ্যাঁ, তাহলে এখানে আছে কত, 5 + 10 sin ω t। ক্লিয়ার? তাহলে আর VRMS বের করতে হবে আমাকে, VRMS। তাহলে এখানে কেটা কেটা আছে, একটা ডিসি আছে আর একটা কেটা আছে, এসি আছে। তাহলে আমি যদি আলাদা আলাদা করি, দেখো তো ডিসি কত 5 আর এসি কত, এটা না? তাহলে এটার আরএমএস কত হবে? পিক 5 এর উপর স্কয়ার ভাগ √2 কিছু হবে আরো, এই যে রুট মিনের উপর স্কয়ার না? আরএমএস ভ্যালু মানে কি, রুট মিনের উপর স্কয়ার। তাহলে ডিসি মানেই তো মিন, তাহলে স্কয়ার আর রুট কি হয়ে যাবে? কাহিনী খতম না? হ্যাঁ, আবার এটা কি, এটা কও, ওই যে রুট মিন টিন হাবিজাবি করে ড্যাশ ড্যাশ করলে কি আসে, ভিএম এর উপর স্কয়ার ভাগ কত, √2 আসে না? হ্যাঁ, তাই তো? ও, শুধু ভিএম ভাগের √2 নাকি? তাহলে এটার একটু কাহিনী করা যায়, দেখো তো, √ওভারের উপরে নিয়ে গেলে ভিএম এর উপর স্কয়ার ভাগ 2 হয়, তাই তো? তাহলে আমরা সুপারপজিশন থিওরেম শিখছি না, যে একটা ভ্যালু একবারে বের করা যে কথা, সুপারপজিশন দিয়ে 7 বার বের করে যোগ করে দেওয়া কথা, তাই না? তো সেম টু সেম কাহিনী করবো। VRMS ইকুয়াল ওই যে √ওভার থাকলো, তাহলে ডিসি মানে কি, 5 এর উপর স্কয়ার যোগ ওই জায়গায় কত, ভিএম স্কয়ার ভাগ 2 না? হ্যাঁ, তাহলে এই ভিএমটা কত, এই ভিএমটা কত এখানে 10, তাহলে 10 এর উপর স্কয়ার ভাগ 2, এটা হচ্ছে কি আরএমএস ভ্যালু। তাহলে আমার ওই হাবিজাবি আর কিছু করার দরকার আছে? হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে ওয়েভ দিয়ে লিখে দিই, ওয়েভ। হ্যাঁ, ধরো যে ভি ইকুয়াল ভিডিসি প্লাস VM1 sin ω t, ঠিক আছে, প্লাস VM2 sin ω2t প্লাস থেটা, থাকতে পারে না থেটা মেটা, প্লাস VM3 sin ω3t প্লাস মাইনাস থেটা দেই। এবার এরকম অনেক কিছু আছে, দেখো একটা হচ্ছে ω1, একটা ω2, একটা কে, ফ্রিকোয়েন্সি কি সবগুলো সেম, ভিন্ন ফ্রিকোয়েন্সি না? এটাকে বলা হয় হারমোনিক সিগন্যাল, হারমোনিক অথবা নন সাইনোসয়েডাল। ঠিক আছে, এই সিগন্যালটা সাইনোসয়েডাল হবে না, তাহলে এটার আরএমএস ভ্যালু কি করে বের হবে, এটার আরএমএস ভ্যালু তাহলে VRMS না? আবার একটা কারেন্টের সমীকরণ এরকম আছে, IDC প্লাস IM1 sin ω1t, IM2 sin ω2t মাইনাস থেটা 1 বা থেটা I, ঠিক আছে, প্লাস IM3 sin ω3t মাইনাস থেটা I2 দিলাম, কিছু একটা দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটা ভোল্টেজ একটা কারেন্ট, এই সমীকরণগুলো কি ধরনের সমীকরণ, একবারে মিক্স সমীকরণ, মিক্স ওয়েভের সমীকরণ, প্লাস প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কি আছে আলাদা। যদি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এরকম আলাদা থাকে, তখন আমার আরএমএস ভ্যালু VRMS সমান সমান √ওভার ভিডিসি তার উপর স্কয়ার যোগ ভিডিসি তার উপর স্কয়ার, আর এই যে প্রত্যেকটা VM1 স্কয়ার যোগ VM2 স্কয়ার যোগ VM3
তার উপরে স্কোয়ার, এইভাবে যতগুলো থাকবে সবগুলো যোগ, নিচে কত 2। কারণ এই যে কি হয়েছিল ভিএম স্কোয়ার ভাগ 2 না, তাহলে এই 2 মানে কি প্রত্যেকটার নিচে ভাগ 2। ঠিক আছে, তাহলে আইআরএমএস সমান কি হবে, আইআরএমএস সমান তাহলে কি হবে বলো, আইডিসি তার উপরে স্কোয়ার যোগ IM1 স্কোয়ার যোগ IM2 স্কোয়ার যোগ IM3 স্কোয়ার, এভাবে যদি আরও থাকে সেগুলা ভাগ কত 2। ক্লিয়ার? তাহলে ভিআরএমএস আর আইআরএমএস এরকম সমীকরণ দেওয়া থাকলে আমাদের কি কারো নাটক করতে হবে নাকি সরাসরি বের করা যাবে? সরাসরি বের করা যাবে না, বের করা যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এখানে একটা নোট দেই, নোট যদি সেম ফ্রিকোয়েন্সি এর সমীকরণ দুইটা থাকলে তাদেরকে শুরুতে একটা করতে হবে, একটাই কনভার্ট করতে হবে। যেমন ধরো যে ভি ইকুয়াল দিল একটা 10 যোগ 5 সাইন 314 টি যোগ 10 ডিগ্রি। ঠিক আছে, তারপরে আবার দিছে কি, আবার দিছে 15 সাইন 314 টি যোগ 45 ডিগ্রি। তারপরে দিছে কি 20 সাইন 377 টি যোগ 10 ডিগ্রি। তাহলে দেখো এখানে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কয়টা আছে, এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি কি আছে, সমান না? তার মানে এই দুটাকে আগে কয়টা বানাইতে হবে, একটা। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ মিলে একটা কি করে বানাবা, এটা কি ডোমেনে আছে, টাইম ডোমেনে কি অপারেশন করা সহজ নাকি ফেজর ডোমেনে অপারেশন করা সহজ? তাহলে টাইম ডোমেনের দুটো একসাথে যোগ আছে না, ওটাকে ফেজর ডোমেনে নিয়ে যা যোগ করা যাবে না? হ্যাঁ, তাহলে এটা যদি ফেজর ডোমেনে নিয়ে যাই তাহলে এটার ফেজর কত, 5 অ্যাঙ্গেল কত 10, তার সাথে যোগ ওটা কত 15 অ্যাঙ্গেল 45। তাহলে বানাও দেখি একটা কত হয়, যোগ করো। কমপ্লেক্স মোড 5 অ্যাঙ্গেল 10 যোগ 15 অ্যাঙ্গেল 45, 10.7। এটা যোগ করলে হয় 10.7, আর অ্যাঙ্গেল হয় হচ্ছে 1.29 বা 3 ডিগ্রি। তার মানে ওই দুটো যোগ করলে এখন সমীকরণ কিসে কনভার্ট হয়ে যাবে, অতএব ভিটা কিসে কনভার্ট হয়ে যাবে, 10 তো 10-এ থাকবে নাকি, কিন্তু এই দুটো মিলে এখন মান কত হবে 10.7 সাইন 314 টি যোগ 1.3 ডিগ্রি নাকি, আর ওই আগে থেকে ওদিকে ছিল 20 সাইন 377 টি যোগ 10 ডিগ্রি। তাহলে দেখো একই ফ্রিকোয়েন্সি দুইটা ছিল, ওইটা দুইটা থাকলে তাহলে সেটার আগে কয়টা বানাইতে হবে, একটা বানাইতে হবে, তারপরে সূত্র। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার বলো আমাকে ভিআরএমএস সমান সমান কি হবে, তাহলে ভিআরএমএস সমান সমান রুট ওভার এটাকে ডিসি না, তাহলে ডিসির উপর স্কোয়ার যোগ এটা কত 10.7 তার উপর স্কোয়ার যোগ ওদিক কত 20 স্কোয়ার ভাগ কত 2 না, ওই যে সূত্র নাকি, ডিসির উপর স্কোয়ার যোগ এসির পিক কত 10.7 তার উপর স্কোয়ার, আর একটা এসির পিক কত 20-20-এর উপর স্কোয়ার ভাগ কত 2। তাহলে কত হয়, তাহলে কত হয় রুট ওভার 10 স্কোয়ার যোগ 10.7 স্কোয়ার যোগ 20 স্কোয়ার ভাগ 2। তাহলে আসে হচ্ছে 18.9 ভোল্ট। এইটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, এখন কেউ যদি শুরুতে এই জায়গা থেকে যদি কেউ যদি করতো এরকম, এই সমীকরণটা দেওয়া আছে না, হ্যাঁ, এখান থেকে শুরুতে যদি কেউ এখন এরকম করতো ভিআরএমএস ইকুয়াল ডিসি কত 10
তারপরে এসি কত, একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 15, আর একটা কত ভাগ কত। এটা কেউ করতে পারতো না চাইলে, কারণ ওই যে ওইরকম থাকলে তো এরকম হয় নাকি, তাই না? বোঝো নাই? এই বোঝো নাই? যদি এরকম থাকে তাহলে ডিসির জন্য একটা হয়, আর এসি গুলোর উপরে স্কোয়ার ভাগ 2 হয় না? তাহলে শুরুতে এটা দেওয়া আছে, ওইখান থেকে সরল মনে এটা চাপ দিছে, দিলে কি হবে দেখো তো। যোগ 5 স্কোয়ার, মানে কনভার্ট না করে যদি করে তাহলে তখন আসে হচ্ছে 20.61 ভোল্ট। তাহলে কি এটা সঠিক উত্তর নাকি এটা ভুল? এটা কিন্তু ভুল, ঠিক আছে? তার মানে যদি সেম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে সেগুলোকে আগে কি করতে হবে, এক জায়গায় করতে হবে। হ্যাঁ, কারণ সেম ফ্রিকোয়েন্সি তারা একসাথে মিক্স হয়ে যাবে না, নাকি তারা এরকম আলাদা থাকবে? আলাদা থাকতে পারবে না, তারা একসাথে মিক্স হবেই। হ্যাঁ, কিন্তু এটা কি মিক্স হতে পারবে না, সেই জন্য যদি সেম ফ্রিকোয়েন্সি থাকে আগে এক জায়গায় করতে হবে। হ্যাঁ, যাই হোক, এই ক্যালকুলেশন এটা যদি যোগ বিয়োগ ভুল হয়ে থাকে তাহলে ভুল। হ্যাঁ, এটা কত হয়, এটা 19.3 অ্যাঙ্গেল 36.4, তাহলে এই জায়গায় কত বসবে? তাহলে এই জায়গাটা বসবে কত, 19.3 না? এই জায়গায় বসবে কত, 36.4, তাহলে এই জায়গায় কত বসবে, 19.3। তাহলে এই জায়গায় তখন মান কত আসে? যাই হোক, ওইটা আর এটা কি হবে না, একসাথে একই মান আসবে? কখনো একই মান আসবে না, কিন্তু এটা এটা রাইট, এটা ভুল। হ্যাঁ, এটা তাহলে অন্য মান হবে না? 22.05, কিন্তু দেখো এখানে আসছে কত, 20.61। হ্যাঁ, ওইটা রাইট, এটা ভুল। না না না, আজকে তাতে বেশি হয়ে গেছে, বুঝাই শুরুর দিকে খালি নষ্ট করছে সময়।